আপনার কি মনে হয় মাথায় কোনো প্রভাবশালী হাত রয়েছে গোটা ঘটনায়, যার জন্য এরকম ভাবে কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা? এবং আজকে যা আপডেট আসছে যে সেমিনার হলে এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে, তার লাগোয়া একটি রুম, সেখানে সংস্কার হচ্ছে কাউকে কিছু না জানিয়ে। হ্যাঁ, অবশ্যই প্রভাবশালী কারোর তো একটা হাত আছে, না হলে আমরা অনেক প্রিন্সিপাল দেখেছি, বিভিন্ন কলেজের বিভিন্ন প্রিন্সিপাল দেখেছি। আমিও আমার আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করার সময় অনেক প্রিন্সিপাল দেখেছি, কাউকে এতটা বেপরোয়া হতে দেখিনি। প্রভাবশালী কারোর তো একটা হাত আছে। এবং আরজি করের রিনোভেশন নিয়েও খুব অবাক লাগছে যে এত তাড়াহুড়ো করে কি রিনোভেশন করাচ্ছিল, যেখানে ইনভেস্টিগেশনস প্রসিডিউরটা এখনো চলছে, এবং রিনোভেশনে পুলিশ কেন দাঁড়িয়ে আছে? একদমই তাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম ডক্টর সৌরভী পালের সঙ্গে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ছবি দেখাতে থাকবো, তবে সময় একটা ব্রেকে। এই মুহূর্তে আমি আরজি করের এমার্জেন্সি ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে আরজি করের এমার্জেন্সি ছবিটা, ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। এই মুহূর্তে দেখো সাবধানে 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 চেষ্টা করছে পুলিশ, চেষ্টা করছে সামলানোর, কারণ এমার্জেন্সি ভিতরে প্রচুর পেশেন্ট রয়েছে। আর হঠাৎ করে এই মিছিল হঠাৎ করে ভিতরে ঢুকে যায়, হঠাৎ করেই। সেমিনার হল ভাঙে ফেলছে, যাতে প্রমাণ লোপাট করছে, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। কিসের প্রমাণ? ওই মেয়েটিকে যে ধর্ষণ করে মেরেছে, কেন ভাঙবে? মেয়েটি যেখানে মারা গেল, এমার্জেন্সি কেন? এমার্জেন্সিতে কেন? আপনাকে বলতে এসছি, আমরা বলতে এসছি, চারতলায় তো ঘটনা ঘটেছে, আমরা চলছে ওপরে যেখানে মেয়েটি মারা গেছে সেই সেমিনার হল ভাঙা চলছে। সেমিনার হল ভেঙে তথ্য লোপাটের চেষ্টা হচ্ছে, কোন দোষীদের আড়ালের চেষ্টা করছে এই সরকার, কারা জড়িত? হঠাৎ করে এরকম করে ভিতরে ঢুকলেন কেন? হঠাৎ করে সেমিনার হল ভেঙে তথ্য লোপাটের চেষ্টা করছে সরকার এবং পুলিশ, তথ্য লোপাটের চেষ্টা করছে। সেমিনার হলে? হ্যাঁ, সেমিনার হল ভাঙছে। সেমিনার হলে মেয়েটা মারা গেছে, তো সেখানে সিবিআই যাবে এনকোয়ারি করতে, তথ্য লোপাট করে দিয়ে ভাঙছে। দেখো এই মুহূর্তে ভয়ঙ্কর অভিযোগ আসছে, ভয়ঙ্কর অভিযোগ। মহিলা সমিতির তীব্র প্রতিবাদ করছে, ছাত্র যুব, এটা হতে পারে না। তথ্য লোপাট করে ফেলছে, তো ও তো ওখানে মারা গেছে। সিবিআই চেয়েছে, সিবিআই চেয়েছে। চলবে না, চলবে না। অর্থাৎ যে অভিযোগ করা হচ্ছে যে সিবিআই তদন্তের আগে তথ্য লোপাট করার একটা চেষ্টা, হচ্ছে। সেই দাবিতে এই মুহূর্তে এমার্জেন্সির সামনের ছবিটা দেখাবো। কি বলছেন? তথ্য প্রমাণ লোপাট করা যাবে না, যেখানে ঘটনা ঘটেছে সেখানে কেন প্রমাণ লোপাট হতে পারে? দেহটা তো পুড়িয়ে দিয়েছে পুলিশ দায়িত্ব নিয়ে। এবার যেখানে খুন হয়েছে সেই ঘরটা পর্যন্ত কনস্ট্রাকশনের নামে ভেঙে দিচ্ছে এই রাজ্যের পুলিশ। সেমিনার হল ভেঙে দিচ্ছে, প্রমাণ লোপাট করবার চেষ্টা করছে। যে সেমিনার হলে ঘটনা ঘটেছে সেখানে 5 জন আছে, তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেমিনার হলটাকে ভেঙে দেওয়া হচ্ছে। এই সেমিনার হল তথ্য প্রমাণ সংরক্ষণের লোপাটের চেষ্টা করছে, যেখানে ঘটনা ঘটেছে সেই সেমিনার হলের কাছে। কনস্ট্রাকশনের নামে সেমিনার রুমটা ভেঙে দিচ্ছে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ, যেই পুলিশ দায়িত্ব নিয়ে মেয়েটিকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিল, সেই পুলিশ দায়িত্ব নিয়েছে যাতে সিবিআই এর হাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। হসপিটালের রোগী ঠিক আছে, দাঁড়া দাঁড়া। আপনারা দেখছেন আরজি করে উত্তেজনা ফের। এমার্জেন্সির সামনের ছবিটা আমরা দেখছিলাম এই মুহূর্তে। পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না। আপনাদের কাছে আমাদের আবেদন, সবাই এখানে বসবেন, আমরা দেখে আসবো ভেতরে যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরা এই ভাঙা রূপ
ঢুকবো। আপনাদের কাছে আমাদের আবেদন, বসুন বসুন। একদম চলবে না, পিছিয়ে যান, এমার্জেন্সির সামনে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবি দেখতে দেখতে রুমেলা আমার অপসহকর্মী আমার সঙ্গে রয়েছে। রুমেলা, এই মুহূর্তে কি চলছে সেখানে? এই মুহূর্তে ফের নতুন করে উত্তেজনা আজি করে তোমার কাছে কি তথ্য আসছে রুমেলা? কথা বলবো রুমেলার সঙ্গে, তবে এই মুহূর্তে লিমা আমাদেরকে যে ছবিটা দেখাচ্ছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজি করে এমার্জেন্সির সামনে ছবিটা দেখুন, ফের উত্তেজনা নতুন করে। আমাদের প্রশ্ন সেটা যে যে কর্তৃপক্ষ দিনের পর দিন দুর্নীতিকে প্রশ্রয় দেয়, যে কর্তৃপক্ষ দিনের পর দিন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, তারা আজকে সিবিআই তদন্তের নির্দেশ পাওয়ার পরেও আমরা জানতে পারছি যে সেমিনার হল ভাঙার কাজ চলছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য। আমরা বলছি কোনোভাবেই তথ্য প্রমাণ আমরা লোপাট করতে দেব না। সিবিআই তদন্তের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে সেই অনুযায়ী তদন্ত করতে হবে, দোষীদেরকে শাস্তি দিতে হবে। যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছে, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, তাদেরকেও শাস্তি দিতে হবে। হাসপাতালের ভেতরে স্বাস্থ্য পরিষেবা বজায় রেখেই আমরা তথ্য প্রমাণ লোপাট করার ছবি দেখছেন আপনারা। এই ছবি দেখতে দেখতেই ফের একবার আমার অপসহকর্মী রুমেলা রয়েছে আমার সঙ্গে। রুমেলা রয়েছে, রুমেলার সঙ্গে কথা বলবো। রুমেলা, তোমার কাছে কি তথ্য আসছে? আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ চলছে, সেমিনার হলের পাশের রুম যেটা, সেটা সংস্কারের প্রতিবাদ চলছে। দেখো তন্নিষ্ঠা, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেই ছবি হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং এর একদম গেটের সামনে। এই গেট দিয়েই উঠতে হয় ওই সেমিনার রুমে, 3rd ফ্লোরে। সেখানের যে ছবি TV9 বাংলা আজ তুলে ধরেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সেমিনার রুম সংলগ্ন যে জায়গা, সেই জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে ভাঙচুর চালানোর কারণ হিসেবে জানা যাচ্ছে যে সেখানে রেস্টরুম তৈরি হবে। রেস্টরুম যদি তৈরি হয় তাহলে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? কারণ পুলিশের কাছেও আমরা যা সূত্রপাত মারফত জানতে পারছি, সেই রুম ভাঙার, সেটাকে রেনোভেট করার কোনো পারমিশন নেই। তারা যারা সেখানে রয়েছেন তাদের কাছেও এই পুরো বিষয়টাই দোয়াশা। 9 তারিখ ঘটনা ঘটে যাওয়ার পর কেন তারা হঠাৎ করে 10 তারিখ থেকে রুম ভাঙার চেষ্টা করলেন, এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। এখানে যেই ছবি আমরা দেখাচ্ছি, তারা একদল ডিওয়াইএফআই এর কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা ভেতরে ঢোকার দাবি করছেন এবং যেই রুম ভাঙার কথা হচ্ছে সেই রুম তারা দেখতে যেতে চান। দেখো, এই রুম ভাঙা মানে একদম 5 থেকে 10 মিটারের মধ্যে এই রুম, সেমিনার রুমের ঠিক 5 থেকে 10 মিটারের মধ্যে এই রুম। সেই রুম যদি ভাঙা হয় তাহলে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ লোপাট হতেই পারে, কারণ সেদিন কে বা কারা সেখানে ঢুকেছিল সেই ফুটপ্রিন্ট তাও মুছে যেতে পারে। আমি নিজে সেখানে গিয়েছিলাম, যেই ছবি আমি তুলে এনেছি সেখানে দেখে আমার তাই মনে হয়েছে যে আর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া, স্বাভাবিকভাবে কোনো তথ্য প্রমাণ পাওয়া সম্ভব নয়। এখানে প্রচুর পুলিশ ইতিমধ্যেই মোতায়েন হয়েছে। ডিওয়াইএফআই এর তরফ থেকে এই প্রতিবাদ আন্দোলন করা হচ্ছে, এই প্রতিবাদ যারা করছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে? আলটিমেটলি তারা যেতে পারছেন নাকি পুলিশি বাধার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে? একেবারেই নয়, পুলিশি বাধার মুখোমুখি তাদেরকে পড়তে হচ্ছে। এবং ছবিটা দেখো, আগে এমার্জেন্সি গেটের সামনে তারা একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, এবার তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে আরজিকর কলেজ হাসপাতালের যে চত্বর, যেখানে আন্দোলন হচ্ছে, যেটা আন্দোলন মঞ্চ, সেখান থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা এমন কিছু ঘটনা ঘটাবেন না যেখানে হাসপাতালের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। কিন্তু যে ছবি তুমি দেখছো তন্নিষ্ঠা, সেই ছবি থেকে এটা স্পষ্ট যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত তো হচ্ছেই, কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই জানতে চাইছেন যে কেন ওই রুম সেখানে ভাঙচুর করা হলো 9ই আগস্ট ঘটনা ঘটার অব্যাহতি দেওয়ার ঠিক পরের দিন থেকে। একদম তাই রুমেলা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবি আপনাদেরকে দেখা
দেখাচ্ছি এই ছবির নতুন করে যে উত্তেজনা, সেই উত্তেজনার টিভি9 বাংলা এক্সক্লুসিভলি যে ফুটেজ আপনারা দেখছেন, টিভি9 বাংলায় প্রথম সেই খবর সম্প্রচার করে যেখানে আপনারা দেখতে পান যে সেমিনার হল লাগোয়া যে রুম রয়েছে, ঘর রয়েছে, সেটা ভেঙে দেওয়া হচ্ছিল এবং সেই ঘর ভাঙার, সেই ঘর সংস্কারের প্রতিবাদে এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেখানে প্রতিবাদ তারা ভাঙার নির্দেশ দিল। যেটা 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 এখানকার ছাত্ররা বলছেন যে নির্দেশ আন্দোলনের মঞ্চের তরফ থেকে বলছে যে পুলিশ বলছেন যে তারা নির্দেশ দেয়নি, নির্দেশ কারা দিল এই নিয়ে কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করবেন, সেই প্রশ্ন করেছেন আন্দোলনকারীরা আন্দোলনের মঞ্চ থেকে। এই মুহূর্তে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে উত্তাল আরজিকর মেডিকেল কলেজ, তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে উত্তাল আরজিকর মেডিকেল কলেজ। যে ঘটনার সূত্রপাত 9 তারিখ নির্যাতিতা ছাত্রী 9 তারিখ তার খুন হওয়া দেহ উদ্ধার হয়। 10 তারিখ রাত থেকেই চেস মেডিসিনের সেমিনার কক্ষ লাগোয়া রেস্ট রুম এবং টয়লেট ভেঙে পুনর্নির্মাণের কাজ শুরু হয়। ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল যে তাদের কোনো রেস্ট রুম নেই, কিন্তু তা বলে সেমিনার কক্ষ লাগোয়া 5 থেকে 10 মিটারের মতো 3টে রুম কেন ভাঙা হলো, সেই প্রশ্নেই তথ্য প্রমাণের অভিযোগ উঠছে, যা মঙ্গলবার দুপুরে নজরে আসে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের সদস্যদের, এবং তারপর তারা সেই কাজ বন্ধ করে দেন। বিষয়টি খবর সেই খবর সংশোধিত হওয়ার পর বাম কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে দাবি করছেন তারা গিয়ে দেখবেন যে সত্যি ভাঙা হচ্ছে কিনা। মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে ভেতরে গিয়েছেন। বাইরে বাম কর্মী সমর্থকরা রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, প্রবল ধস্তাধস্তি চলছে তাদের মধ্যে। আর কি বলছেন তারা শুনবো এই মুহূর্তে। এবং আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তর সঙ্গেও কথা বলবো। সায়ন্ত, তুমি যেখানে রয়েছো সেখানে এই মুহূর্তে কি ছবি, কি এমন হলো যে ফের নতুন করে উত্তেজনা? দেখো, আজ সকাল থেকেই আমাদের টিভি9 বাংলায় কিন্তু বারবার করে দেখানো হয়েছে যে সেমিনার রুমে কিভাবে ভাঙচুর করা হয়েছে, এবং তারই প্রতিবাদে বাম যুব কর্মীরা কিন্তু আজকে আচমকাই ঢুকে পড়ে এমার্জেন্সি বিল্ডিং এর যে মূল দরজা রয়েছে সেখানে চলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তখনই পুলিশ কিন্তু রীতিমতো সতর্ক হয়ে যায়। ঠিক এমার্জেন্সি বিল্ডিং এর ঠিক পাশে যে গেট রয়েছে সেখানে পুলিশ জড়ো হয়ে যায়। এখন সেখানে কিন্তু বাম যুব কর্মীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে ডিসিকে ঘেরাও করে, এবং সেই ছবি ফুটে উঠছে টিভি9 বাংলার পর্দায় দেখতে পাচ্ছ যে কিভাবে তাকে ঘিরে বাম যুব কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি যে খুন এবং ধর্ষণের প্রমাণ লোপাটের জন্যই এই ভাঙচুর করা হয়েছে। যদিও পুলিশ কিন্তু সেটা মানতে নারাজ। পুলিশ বলছে সংস্কারের কাজ চলছিল, কিন্তু বাম যুব কর্মীরা বারবার দাবি করতে থাকে কেন এই সময় কেন ভাঙচুর করা হবে, এখনই কেন সংস্কারের কাজ করা হবে, যেখানে সিবিআই তদন্ত নিয়েছে, যেখানে বিচার বিভাগের দাবি তোলা হচ্ছে। পুলিশ কিন্তু কোনো কথা শুনছে না। পুলিশ ধাক্কা দিয়ে বাম যুব কর্মীদের বার করে দেওয়ার চেষ্টা করছে। ডিসি নিজে উপস্থিত রয়েছে এবং ডিসিকে ঘেরাও করে এখন বাম যুব কর্মীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে ঠিক এমার্জেন্সি গেটের পাশের গেটটিতে। সায়ন্ত, এই মুহূর্তে কি তাদেরকে অনেকটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে কথা রুবেল আমাদের সহকর্মী জানাচ্ছিলেন? 3 জন যাবো, 4 জন যাবো, প্রতিনিধি দল যাবো। আমরা অপরাধী যখন স্বাস্থ্য না পাই আমরা এখানে অবস্থানে বসে আছি। গতকাল রাত থেকে চলছে অবস্থান, আমাদের অবস্থান চলবে যতক্ষণ না অবধি যারা শাস্তি পাচ্ছে শাস্তি তাদের দিতে হবে। এর পাশাপাশি একটা ক্যাম্পাসে সুস্থ স্বাভাবিক পরিস্থিতি বেরোতে হবে। ক্যাম্পাসে সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নেই, ক্যাম্পাসে সুরক্ষা নেই ছাত্রছাত্রীদের, তাহলে কিভাবে ক্যাম্পাস চলবে? ক্যাম্পাস চলছে না, ওর চায়ের দোকান চলছে। যে ছবি আপনারা দেখছেন, সংস্কারের আড়ালে প্রমাণ লোপাট করা হচ্ছে কি, সেই প্রশ্ন তুলে প্রতিবাদ এই মুহূর্তে চলছে। মীনাক্ষী মুখোপাধ্যায়, কি দেখলেন ওপরে গিয়ে? 4-5 জন প্রতিনিধি গেছিলেন, কি দেখলেন? কোন দিক দিয়ে বেরোচ্ছে দেখতে পাও? দেখো এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায়, কলকাতা দাশগুপ্ত, ডিওয়াইএফআই
এসএফআই এবং ডিওয়াইএফআই এর মিছিল ভিতরে ঢুকে আসে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মিছিল বাইরে বেরোচ্ছে। এই মুহূর্তে আরজি ঘর থেকে বাইরের দিকে যাচ্ছে মিছিল। ওপরে গিয়ে কি দেখলেন তারা? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, ওপরে গিয়ে কি দেখতে পেল এসএফআই এবং ডিওয়াইএফআই এর প্রতিনিধি দল? আচ্ছা আচ্ছা কলতান আমি নিজে সেখানে গিয়েছিলাম, যেই ছবি তুলে আমি নিজে সেখানে গিয়েছিলাম, যেই ছবি দেখিয়েছি আমাদের দর্শকদের। প্রথম আমি যাই সেখানে, সেমিনার রুমের ঠিক উল্টো দিকে ওই রুমটা ভাঙচুর করা হচ্ছে। যেহেতু কাল সকালবেলা সিবিআই এর হাতে চলে যাবে এবং ফলে রাজ্য সরকারের পুলিশের হাতে যতক্ষণ আছে তারা সম্ভবত কিছু চেষ্টা করছে, নানা রকম খবর আসছে। আমরা পুলিশকে বলে এসেছি, আমরা ফর্মালি জানাচ্ছি পুলিশকে যে ভেতরে কোনো ধরনের কাজ, সেটা কোনো কিছু ভাঙা চড়া ইত্যাদি সেটা যাতে করা না হয়। অদ্ভুতভাবে 9 তারিখ ঘটনা ঘটে, 10 তারিখ থেকে ভাঙচুর, মানে এইরকম ভাবে একটা 10 তারিখ থেকে আমাদের কথা ছিল জাস্টিস। এখন যদি সব এভিডেন্স ট্যাম্পারিং এর সুযোগ থেকে থাকে এখনো অবধি, যতক্ষণ অবধি না এটা কাল সকালবেলা নতুন তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে ততক্ষণ অবধি এই ট্যাম্পারিং এর সুযোগ থেকে যাচ্ছে। কোন রকম ট্যাম্পারিং যাতে না হয়, নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় এবং সমস্ত মাথারা ধরা পড়ে, তার জন্যই আমরা ভেতরে কথা বলতে গেছিলাম। আমাদের যে শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটা, এরা প্রতি পদে যারা খুন করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর কতদিন হবে? লজ্জা করে না আপনাদের? एक घायल कुत्ते का चारा चीर के नोच के एक लड़की को खाया जाता है और उसके बाद जब उसका डेड बॉडी मिलता है तो एखानकार प्रिंसिपल बोले যায় যে সে সুইসাইড করেছে। আরে কে আছে নেই হসপিটালে যে ওর মাকে ফোন করে বললেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে? আরে ডাক্তাররা তো নাড়ি টিপে বলে দেয় গো যে কার কি রোগ আছে। তুমি মুখটা দেখে বুঝলে না যে মেয়েটাকে খুন করেছে না মেয়েটা সুইসাইড করেছে? এতটুকু মানবিকতা আশা করতে পারি না রাজ্যের মানুষ, ডাক্তারবাবুরা, নার্সরা? শুরুর দিন থেকে এরা তথ্য আর প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। কখনো বলছে ফাঁসি, কখনো বলছে এনকাউন্টার, কখনো বলছে সিবিআই, কখনো বলছে সুইসাইড, কখনো বলছে পাগল। কি পেয়েছেন কি আপনারা? আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম, কোন ফ্রি রুম বানালেন না। আর আজকে দুপুরে সিবিআই এর কথা উঠতেই আর সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে। এর থেকে আর বড় লজ্জার কিছু হয়? दायित्व निये रुकेছি, दायित्व निये। ये किसी का बाप का जागीरदारी नहीं है। एक একটা ইট আমাদের রক্ত ঘামের টাকাতে। আর যারা ভেতরে পরিষেবা দিচ্ছেন আর যারা পরিষেবা নিতে আসছেন তারা আমার মানুষ, আমার দেশের মানুষ। কোন তথ্য প্রমাণকে আমরা লোপাট করতে দেব না। উনি এই কলকাতা শহরে কোনো জায়গায় যেন প্র্যাকটিস না করেন অ্যাজ এ কোনো সুপারভাইজার বা কোনো হেড পোস্টে। ওনাকে সমস্ত রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট থেকেই সরিয়ে দেওয়া উচিত। এইরকম লোককে অ্যাডমিনিস্ট্রেশনে থাকার কোনো মানে হয় না। আমরা মানে ওনাকে কোনোভাবেই সিএনএমসিতে অ্যালাউ করবো না। আমরা সমস্ত স্টুডেন্ট ওনাকে প্রিন্সিপাল হিসেবে মানবো না। আমরা চাই না যে এরকম একটা জঘন্য লোক, জঘন্য মানসিকতা